এই মুহূর্তের খবর, বালিগঞ্জ প্লেসের চাউম্যান রেস্তোরাঁয় আগুন লেগেছে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। বালিগঞ্জ প্লেসের ছবি দেখছেন, যেখানে চাউম্যান রেস্তোরাঁয় আগুন লেগেছে। চারিদিক সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। রেস্তোরাঁর ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বাইরে আসছে এবং ভেতরে আগুনের হলকা পর্যন্ত দেখা যাচ্ছে। বালিগঞ্জ প্লেসের ছবি, যেখানে রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। কি অবস্থা এখন সন্দীপ? দেখো, ইঞ্জিনের সংখ্যা বেড়েছে। একাধিক ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। আজকে এই মুহূর্তে বাজে 5টা, অন্তত প্রায় মিনিট 40 আগে এই আগুন লাগে চাউম্যান রেস্তোরাঁ, যেটা একেবারে বালিগঞ্জ প্লেসে রয়েছে। যে বালিগঞ্জ প্লেসে আজকে সকালবেলা এক ব্যক্তি তিনি তড়িদাহত হয়ে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। চাউম্যান রেস্তোরাঁ সংলগ্ন বালিগঞ্জ প্লেসের কিন্তু এরকমই চিত্র। একেবারে জল থই থই অবস্থা। কোথাও জল কোমর সমান পর্যন্ত রয়েছে। সেই জায়গায় দমকলের একটি গাড়ি শুরুতে পৌঁছায়, পরে আরেকটি ইঞ্জিন পৌঁছেছে দমকলের। আগুন নেভানোর কাজ তারা করছেন। মূলত রেস্তোরাঁর পিছনের দিকের একটি অংশে সেখান থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়া বের হতে দেখা যায় এবং সেই কুণ্ডলি পাকানো ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারাই দমকলে খবর দেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খবর পাঠানো হয় এবং তারপরে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং সেই একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দমকলের আরও একটি ইঞ্জিন এসে পৌঁছেছে ঘটনাস্থলে। যেহেতু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে আশপাশের গোটা এলাকাটা, বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে গড়িয়াহাট সংলগ্ন জায়গা সবকটি রাস্তা কিন্তু প্রায় কোমর সমান, কোথাও আবার বুক সমান পর্যন্ত জল রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে পৌঁছাতে। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে, আগুন নেভানোর চেষ্টা তারা করছেন। বেশ সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। আগুন নেভানোর কাজ চলছে, দুটি ইঞ্জিন দমকলের এই মুহূর্তে কাজ করছে। এবার 5 ঘন্টার বৃষ্টিতে শহরের একাধিক জায়গা জলমগ্ন, যানবাহন পরিষেবা পর্যন্ত বিপর্যস্ত হয়ে গিয়েছে। 4 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং ঝিলম করঞ্জায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে অরিত্রিক এইটা তোমার থেকে জানতে চাইবো যে সকাল থেকে চরম ভোগান্তির মধ্যে যারা রাস্তায় বেরিয়েছেন পড়তে হয়েছে এই কারণে, কারণ ট্রেন পরিষেবা বিপর্যস্ত, মেট্রো পরিষেবা ব্যাহত। কি আপডেট রয়েছে এখন? দেখো, পরিস্থিতিটা কিন্তু মেট্রোর ক্ষেত্রে একেবারে বদলায়নি। এই মুহূর্তে আমি রয়েছি ময়দান মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এখনও মেট্রো যাতায়াত করছে। তুমি যদি দেখো, এই ময়দান স্টেশন, এই 3 নম্বর গেটের সামনে আমি রয়েছি এবং তার বাইরের ছবিটা তুমি যদি দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাবে যে যেহেতু ময়দান অবধি মেট্রো আসছে, অনেককেই কিন্তু এই ময়দানে নেমে পড়তে হচ্ছে। তারপরে তারা দক্ষিণের দিকে আরও যাওয়ার মাধ্যম খুঁজছেন। সকালের দিকে এই সমস্যাটা তৈরি হয়েছিল, যেটা জানানো হচ্ছিল মেট্রোর তরফ থেকে রবীন্দ্র সরোবর থেকে টালিগঞ্জ এর মধ্যে একাধিক জায়গায় জল জমে গেছে। মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, কোথাও প্ল্যাটফর্ম চত্বর, স্টেশন চত্বরে সেই জল হাঁটু ছাড়িয়েছে, কোথাও কোমর অবধি। তার ফলে ময়দান অবধি তারা মেট্রো চালানো নিরাপদ মনে করছেন এবং সকাল থেকে পাম্পিং চলছে। কিন্তু মেট্রোর ক্ষেত্রে যেটা সমস্যা, জল কিছুটা কমে এলেও বা জল সামান্য থাকলেও ট্রেন চালানো সম্ভব হয় না কোনোভাবে। তার কারণ মেট্রো ইলেকট্রিকের ওপর ভরসা করে এবং সেক্ষেত্রে গোটা ট্রেনটি ইলেকট্রিউড হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এখন সেটাকে নিশ্চিত না করে মেট্রো চালানো সম্ভব হচ্ছে না। সারাদিনে আজকে আদৌ মেট্রো চলবে কিনা সে নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। ট্রেনের কথা যদি তুমি বলো তাহলে শিয়ালদা দক্ষিণ শাখা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এখন বালিগঞ্জ থেকে শুরু করে বাকি অংশে কিছুটা ট্রেন পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু শিয়ালদা থেকে এখনও দক্ষিণের দিকে কোনো ট্রেন ছাড়তে পারছে না। বনগাঁ শাখা বা মেন শাখায় এখন ট্রেন চলাচল করলেও সকাল থেকে বিপর্যস্ত হওয়ার একটা ফল কিন্তু রয়েই যাচ্ছে। হাওড়া স্টেশনের ক্ষেত্রে আলাদা করে কোনো রকমভাবে ট্রেন বাতিল করা হয়নি, কিন্তু বেশ কিছু লোকাল ট্রেন কমিয়ে দেওয়া হয়েছে। তাতেও যে ছবিটা উঠে এসছে যে একটি ট্রেন ঢোকাতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। প্রায় সেই লিলুয়ার পর যে কাশের এলাকা বা কেউ লিলুয়া স্টেশন থেকে একেবারে ট্রেন লাইন ধরে হাঁটছেন, প্রচুর মানুষ হাঁটছেন, এই ছবিও ধরা পড়ছে। সার্বিকভাবে ট্রেন এবং মেট্রো পরিষেবা আজকে বিপর্যস্ত। রাস্তায় বাসের সংখ্যাও কম এবং সার্বিকভাবে রাস্তায় যারা বেরোচ্ছেন বা বেরোতে বাধ্য হচ্ছেন তারা একান্তই নাজেহাল হচ্ছেন।